টাকা কিনা তুমি তাই দেখো। এলো টাকা, এখন যাও। আচ্ছা স্যার, ঠিক আছে। বাবা তুই আইসত, আমার ইমার্জেন্সি 500 টাকা লাগবে, 500 টাকা দে। এখনো আমি বাড়িটার ভিতর ঢুকতে পারলাম না, আর আমি আসতে না আসতে তোমার 500 টাকা লাগবে। আমি বুঝি না দৈনিক তুমি এত টাকা দিয়ে কি করো। তুমি জানো আজকে আমার চাকরিটা চলে গেছে। এই সাইকেল নিয়ে আমি সঠিক সময় ডেলিভারি দিতে পারি না, এই জন্য আমার অফিস থেকে বইলা দিছে যদি আমি বাইক কিনতে পারি তাহলে আমার অফিসে যাইতে কইছে, আর যদি আমি না কিনতে পারি তাহলে অফিস যাইতে মানা করছে। এখন আমি এই বাইক কেনার টাকা কই পামু? আমি যে কয় টাকা কামাই করি এটা দিয়ে তো তোমার ওষুধ, এই সংসার, আর তোমারে তো আমি টাকা দিয়েই কুল পাই না। এখন আমি তোমারে কেমনে করে টাকা দিব আমারে কও? আমার ভাল লাগতেছে না কিছু। একদিকে আমার চাকরি নাই, এদিকে সংসার চালাইতে হইব, আবার তোমার ওষুধ। আমি কেমনে কি করুম? আমার কিচ্ছু ভাল লাগতেছে না। তোমার কি এগুলো টেনশন আছে? তুমি খালি চাও টাকা টাকা টাকা। একটাবার কি তুমি আমার এই শরীরের খবর নাও? তুমি কেন জানি এখন স্বার্থপর হয়ে গেছো। বাবা আয়, বাড়ির ভিতর আয়। বাড়িতে যাই আর কি করুম? সাইকেলটা এনে রাখ, সাইকেলটা রাইখা আমার সাথে আয়। কি ব্যাপার, তুমি আবার আমার চোখ ধরতেছো কে? কই নিয়ে যাইতেছো আমারে? চল, সামনে গেলেই দেখতে পারবি। সারপ্রাইজ, এটা তোর গাড়ি, এই নে তোর গাড়ির চাবি। বাবা, গাড়ির চাবি? গাড়ি? এই গাড়ি তুমি কই পাইলা? বাবারে তুই আমারে ভুল বুঝিস না, আমারও তো মনে চায় তোর চাওয়া পাওয়া গুলা পূরণ করি। সময়ের কারণে, শারীরিক অসুস্থতার কারণে তা তো আমি দিতে পারি না। আমি জানি রে বাবা, তোর এই সাইকেল দিয়ে ডেলিভারি করতে অনেক কষ্ট হয়, এই জন্য তোর অফিসের বসেরা তোর লোক অনেক রাগারাগি করে। আমি তো বাবা চাইলেও পারি না তোর নতুন একটা গাড়ি কিনা দিতে। তুইও তো চাইলে পারতাছস না একটা গাড়ি কিনতে, এই সংসার চালাইতে, আমার ওষুধ কিনতে। তুই তো অনেক হিমশিম খেয়ে যাইতেছ। এই জন্য রে বাবা আমি তোর কাছ থেকে 500-200 করে টাকা নিতাম, সেই টাকা আমি জমাইয়া তোর জন্য সেকেন্ড হ্যান্ড একটা গাড়ি কিনছি। তুই আমার ভুল বুঝিস না বাবা, আমি তো চাইলেও পারি না তোর শখ আহ্লাদ পূরণ করতে। কি বলতেছো বাবা? আমি তো তাহলে তোমার এতদিন ধরে ভুল বুঝছি। আমি তো এতদিন ধরে মনে করছি আমার বাবার টাকা ছাড়া কিছু চিনে না। বাবা তুমি আমারে মাফ করে দাও বাবা।